أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين তো যা হোক আমরা আমাদের ক্লাস শুরু করি। জারিফ এখনো আসে নাই, রাশেদ ভাইও আসে নাই, তবু আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এখনকার ক্লাসে কেউ মিস দিলে কিন্তু বুঝবেন না, এটা আমি আগেও বলেছি। হ্যাঁ, এখনকার ক্লাস যদি কেউ মিস দেয় তাহলে সে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে না, কারণ আমরা প্রতিটা ক্লাসেই নতুন নতুন কিছু মনে হবে যে আমরা শিখতেছি। প্রতিটা ক্লাসেই পুরাতনটা রিভিশন হচ্ছে, পুরাতন রিভিশন হবে নতুন শিখবেন, পুরাতন রিভিশন হবে নতুন শিখবেন। হ্যাঁ, সো এই জন্য কোনো ক্লাসেই মিস দেওয়া উচিত না বা মিস দিয়েন না। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমরা বলেছি যে প্রথমে থাকে হলো মুক্তাদা, বেসিক জেনারেল সেন্টেন্স স্ট্রাকচার। হ্যাঁ, তারপরে থাকে হলো খবর, তারপরে থাকে হলো মুরাক্কাবে জারি। তো মুক্তাদাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। তো প্রথমে সাবজেক্ট থাকে নাউন সেন্টেন্সে, খবরকে কি বলা হয়? প্রেডিকেট বলা হয়। হ্যাঁ, আর মুরাক্কাবে জারিকে কি বলা হয়? প্রিপজিশন ফ্রেজ বলা হয়। তো সিরিয়ালটা কি? সিরিয়ালটা হইল প্রথমে সাবজেক্ট মুক্তাদা, তারপরে খবর প্রেডিকেট, তারপরে প্রিপজিশন ফ্রেজ মুরাক্কাবে জারি। এটা হচ্ছে সিরিয়াল। হ্যাঁ, এভাবে সিরিয়াল হবে। খবর না থাকলে মুক্তাদা আগে, তারপর মুরাক্কাবে জারি। আবার মুরাক্কাবে জারি না থাকলে মুক্তাদা আগে, খবর পরে। মানে এই সিরিয়ালটাই থাকবে। কিন্তু মুক্তাদা যদি ইনডিফিনিট হয়, বেসিক্যালি সাধারণত আমরা দেখছি যে আমরা তো মুক্তাদারে কি করলাম মনে নাই, বেশিরভাগই ডেফিনেট করে খবরটাকে আমরা ইনডিফিনিট করে দিই। তো বাট একটা সময় খুব রেয়ার, মাঝে মাঝে মুক্তাদা নাকিরা আসতে পারে। গতকালকের ক্লাসে যেটা আমি বুঝিয়েছিলাম, ঘরের মধ্যে একজন মানুষ আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় দেয়ার ইজ এ ম্যান ইন দ্য রুম। হ্যাঁ, তো এটার আরবি হচ্ছে ফিল বাইতি রজুলুন। তো এই জায়গাটাতে মুরাক্কাবে জারিটা আগে আসবে, মুক্তাদাটা নাকিরা মুক্তাদাটা পরে যাবে। ঠিক আছে? তো এটাও জেনারেল স্ট্রাকচার, এটাও জেনারেল স্ট্রাকচার যে মুক্তাদা ইনডিফিনিট হলে নাকিরা হইলে সেটা পরে বসবে, আর মুরাক্কাবে জারি আগে আইসা পড়বে। আচ্ছা, বাট এইটা ছাড়া গতকালকের ক্লাসে বলেছিলাম যে কোনো একটা কম্পোনেন্ট যদি আগে চলে আসে এবং আমাদের দরকার হয়, মাঝে মাঝে আমরা খবরে জোর দিতে চাই, মাঝে মাঝে আমরা মুরাক্কাবে জারিতে জোর দিতে চাই, তো যেটাকে আমরা জোর দেব, যেই শব্দ বা শব্দাংশকে মানে বাক্যাংশকে আমরা জোর দেব, সেইটাকে আমরা মুকাদ্দাম করে দেব। মুকাদ্দাম মানে আগে নিয়ে যাওয়া, সেটাকে আমরা আগে নিয়ে যাব, গতকালকের ক্লাসে বলেছিলাম। তো সেইটাকে আগে নিয়ে গেলে আমরা বুঝতে পারবো ওইটা উপর জোর দেওয়া হচ্ছে। খবরের উপর জোর দিতে চান, খবরটাকে মুক্তাদার আগে নিয়ে আসবেন। মুরাক্কাবে জারির উপর জোর দিতে চান, মুরাক্কাবে জারিটাকে খবরের আগে
অথবা মুক্তাদার আগে নিয়ে আসবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো মুক্তাদাটাকে যদি জোর দিতে চাই কি করব? এটা তো আগেই আছে, এটাকে তো আর আগে আনা যাবে না, এটা তো আগেই আছে। তখন আমি বলেছিলাম ইন্না ব্যবহার করে মুক্তাদার উপর জোর দেবেন। তো আজকেও আমরা এই এমফাসিস নাউন সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, স্টাডি করব। হ্যাঁ, তো কোরআন মাজিদ থেকে আমরা উদাহরণ দেখব, আরো উদাহরণ ছিল, বাট আমরা মেবি সেটাকে উপস্থাপন করিনি। তো দেখেন, এখন আমরা আমাদের হাতে একটা আয়াত আছে, আয়াতটা হচ্ছে ওয়ামা, ওয়াটা কনজাংশন বলে, আর কনজাংশনের আরবি হচ্ছে আতফ। আরবিতে প্রত্যেকটা শব্দের একটা করে নাম থাকবে এবং প্রত্যেকটা শব্দ আরেকটা শব্দের সাথে কানেক্টেড হবে। তো এখনো আমরা আতফ শিখি নাই, পরে শিখবো এটা নিয়ে, এখন আমরা কিছু লিখবো না। মাটা এটা নাফি অর্থে এসেছে, বুঝেছেন? মাটা এটা নাফি অর্থে এসেছে। নাফি মানে না, তো আমরা নাফি লিখে দিই, নাফি, নাফি। ওয়ামা এবং না লিজালিমিনা, লিজালিমিনার মধ্যে কি কি আছে? লামজে লি আছে যার, লামজে লিটা যার। আর জালিমিনা কি? জেনেটিভ কেসে আছে, ইয়ানুন জেননি। জেনেটিভ কেস কি? দুই জের এক জের, ইয়ানুন জেননি, ইয়ানুন জবর না, ইয়ানুন জবর না আছে, তো জেনেটিভ কেসে আছে। যারের পরে শব্দটা জেনেটিভ কেসে থাকবে, যারের পরে শব্দটা মাজরুর, আর মাজরুর মাজরুর এরাবি হালাতে থাকবে, অর্থাৎ জেনেটিভ কেসে থাকবে। সো লি হইলো যার, মানে মাজরুর সব সময় জেনেটিভ কেসে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সব সময়। ওটা সাবজেক্টিভ অবজেক্টিভ হইতে পারবে না। ঠিক আছে, তো যার মাজরুর। আচ্ছা, এখন যার মাজরুর এটা আগে আসছে, তাই না? তো এটাকে, যার মাজরুরটাকে তো আমরা মুরাক্কাবে জারি বলি, তাই না? তো এখানে লেখে মুরাক্কাবে জারি মুকদ্দম। মুকদ্দম মানে আগে চলে আসছে, মুরাক্কাবে জারি মুকদ্দম। আচ্ছা, এখন মিনও তো আপনার যে অবজারভেশন, মিনটা কি বলেন? মিনও জার। আচ্ছা, মিনও জার। আচ্ছা, আপনার ইয়া অনুযায়ী কিন্তু পরেরটা মিনও জার ধরলাম, এটা প্রবলেম আছে। মিন কো জার ধরলাম। আর নাসিরিন জেনেটিভ কেসে আছে দুই জের, তাহলে কি নাসিরিন কি? এটা কি মাজরুর? ও আচ্ছা, হ্যাঁ, জেনেটিভ কেসে থাকলে মাজরুর আচ্ছা, না? হ্যাঁ ঠিক আছে, মাজরুর। দুই জের না, নাসিরিন। দুই জের, ঠিক আছে। তাহলে যার মাজরুর মিলে মুরাক্কাবে জারি। আচ্ছা, মুরাক্কাবে জারি। এখন আমাকে বললেন, এটা হলো যে দুইটা মুরাক্কাবে জারি, একটা সেন্টেন্স হইতে গেলে অ্যাটলিস্ট কি থাকতে হয়? মুক্তাদাটা থাকতে হয়, ঠিক কি না? মুক্তাদা ছাড়া কোনো সেন্টেন্স হবে না। হ্যাঁ, মুক্তাদা মাঝে মাঝে ইনডিফিনিট নাকিরা হইতে পারে। তো মুক্তাদা যদি ইনডিফিনিট বা নাকিরা হয়, সেক্ষেত্রে আমরা মুক্তাদাটাকে পরে নিয়ে যাই। জারিফ, তুমি পরে আসছো কেন? আমি ফোন দিছিলাম কারণ আমি ভুলেই গেছিলাম। ধরতে পারে না। তা আমরা ওই সেন্টেন্স, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো লি হলো যার, আর জালিমিন হলো মাজরুর, আর মা নাফি। নাফি মানে নাই। তো যার মাজরুর মিলে মুরাক্কাবে জারি, মুকদ্দম লেখছি মানে এই যার মাজরুরটা আগে আসছে। এখানে মিন, মিনটাও যার, নাসিরিন জেনেটিভ কেসে আছে দুই জের, এটা মাজরুর। যার মাজরুর মিলে এটাও মুরাক্কাবে জারি। এখন সেন্টেন্স হইতে গেলে অ্যাটলিস্ট মুক্তাদা লাগবে, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হবে না, এটা মাথায় রাখবেন। সাবজেক্ট ছাড়া কোনো সময় কোনো সেন্টেন্স হবে না, না নাউন সেন্টেন্স হবে, না ভার্বাল সেন্টেন্স হবে, কোনো সময় কোনো সেন্টেন্স হবে না আরবিতে, বুঝছেন? সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হবে না। এখন এইখানে এটা একটা বাক্য, বাট এটাতে কোনো মুক্তাদা নাই, সাবজেক্ট নাই,
আবার দেখেন এইটার আমি আপনাকে অনুবাদ করে দেই, হ্যাঁ, উপরে লিখে দিই অনুবাদ। এখন দেখেন অনুবাদ অনুযায়ী কি আপনি এটার অনুবাদ করতে পারেন কিনা। মা না লিজালিমিনা, জন্য মানে জালিমদের জন্য, জালিমদের লিখে দিই, হ্যাঁ, জালিমদের, লি মানে জন্য, তো মা মানে নাই, মিন মানে থেকে, থেকে নাসির মানে নাসিরিন সাহায্য, মানে সাহায্যকারী, সাহায্যকারী। সাহায্যকারী থেকে জালিমদের জন্য নাই। কিছু হয়েছে, মিলছে কিছু? জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, কিন্তু হ্যাঁ, থেকের অনুবাদটা তো করলেন না। সাহায্যকারী তো হচ্ছে মেইন, ওই যে যিনি সাহায্য করেন, ওইখান থেকে হয়তো এটা মিলছে কিনা। থেকের অনুবাদ সাহায্যকারী হতো থেকে এটা তো কোনো, মিনের অনুবাদ তো করলেন না। থেকের অনুবাদ, এই যে মিনের অনুবাদ হলো কোনো, কোনোই সাহায্যকারী নাই। না, ধরেন কোন কোন মেইন শব্দটা হইতে হইতে অনুবাদ পারে। আসে, কোন শব্দটা অনুবাদ আসে লা খাউফুন আলাইহিম, হ্যাঁ, মানে ধরেন নাকিরা ইসম ব্যবহার করলে লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, এটা পড়বেন ইনশাআল্লাহ একটা পর্যায়ে। নাকিরা ইসম ব্যবহার করলে ওইটা কোনো অর্থে চলে আসে, হ্যাঁ, যে আপনি কোনোটা ঠিক আছে, যে জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, এটা নাকিরার জন্য কোনো ব্যবহার করলেন, কিন্তু মিন অর্থ তো থেকে। হ্যাঁ, সাহায্যকারীর থেকে একজনও নাই, সাহায্যকারী অনেকজন হয়তো আছে, তার মধ্যে থেকে একজনও জালিমদের জন্য নাই। আচ্ছা, তখন ওইটা হয়তো আবার নাসির শব্দটা আরবিতে যেমন এইটা আছে, এরকম মেবি এক্সাম্পলও আছে, যে ধরেন মানে এরকম তখন নাসিরটা বহুবচন সাহায্যকারীরা, হইতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিন তখন নাসিরিন। এরকম, হ্যাঁ হ্যাঁ, তখন এরকম বহু বচনের এক্সাম্পলও আছে। আমার যতটুকু, হ্যাঁ, ভুলে লালা মাফ করুক, কোন আয়াতটা আমি ভুলে গেছি। হুম, তো যা হোক, এইখানে এমন কি, আচ্ছা এইখানে আমি উদাহরণ দেখাইছি কিনা, নাহলে এটা আপনারা সামনে পাবেন। আচ্ছা, এখানে আমি উদাহরণটা আনি নাই, সামনে পাবেন, এটা ইচ্ছা করে আনি নাই, কারণ এটা সামনে আমরা আলোচনা করব। সেটা হইলো, এইটা শুধু এক জায়গায় না, কোরআন মাজিদে এরকম আরো অনেক জায়গা আছে। যেমন আমি বলি, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, সেখানে দুইটা বা আছে, হ্যাঁ, তো দুইটা বা, একটা বা হচ্ছে মা আনতা বিনিমাতি রব্বিকা, যে আপনি আপনার রবের অনুগ্রহের সাহায্যে বা রবের অনুগ্রহ দিয়ে, বিমাজনুন পাগল দিয়ে নন, মানে এটা মিলবে না, মিলে না। তো ওইটা আপনারা তখন পড়বেন ইনশাল্লাহ, যে নেগেটিভ সেন্টেন্সকে জোর দিতে গেলে কিভাবে নেগেটিভ সেন্টেন্সকে জোর দেয়। নেগেটিভ সেন্টেন্সকে জোর দিতে গেলে একটা বাজ মুরফুল জার জায়দা অ্যাড করে, সেটা আমরা পরে পড়বো, এখন না। তো এই জায়গাটাতে, হ্যাঁ, তো এই জায়গাটাতে মিনটা বলা হচ্ছে জাইদা। জাইদা মানে অতিরিক্ত। আচ্ছা, আমি একটু বলি, বাট অতিরিক্ত মানে অতিরিক্ত না। আচ্ছা, এটাকে আমি একটু ইয়ে করি, এটাকে বলা হয় জাইদা। আচ্ছা, এটা জাইদা মিন বলা হয়, জাইদা মানে অতিরিক্ত। তো অতিরিক্ত কোরআন মাজিদে তো কোনো অতিরিক্ত কোনো কিছু নাই, যা আছে আলহামদুলিল্লাহ একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো যেই হুরুফুল জার গুলো বা যেই অনেক কিছু আছে, যেমন লা, লা অনেক সময়, হ্যাঁ, যদিও এটার ভিন্ন ব্যাখ্যা আছে, যে লার, যেমন আমি কসম করি না, লা উকসিমু বিহাজাল বালাদ, হ্যাঁ, তো অনেকে বলে লাটা জাইদা হিসেবে আসছে। তো জাইদা ধরলেও জাইদার একটা অর্থ থাকে, অর্থ হলে এটা জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। জাইদার একটা অর্থ কি, জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন
আপনারা অলরেডি অনুবাদ করেছেন যে কোনই রসই দিয়া, হ্যাঁ। আবার এখানে একটা জোর, আচ্ছা এটা যে জাইদা আমরা ব্যাকরণগত ভাবে ধরছি, ধরেন আমরা ব্যাকরণগত ভাবে নাও ধরতে পারতাম। যেমন আমাদের মোহিত ভাই একটা কথা বলেছেন যে এরকমও তো হইতে পারতো যে সাহায্যকারী থেকে, হ্যাঁ, মানে কেউ নাই, জালিমদের জন্য সাহায্যকারী থেকে কেউ নাই, এরকমও হইতে পারতো অর্থটা। কিন্তু আমরা কেন জাইদা ধরতেছি? দেখেন, আপনি যখন বঙ্গ অনুবাদ করতেছেন, বাংলায় অনুবাদ, এটা কিন্তু মান না, এটা মিন। খেয়াল করবেন, আপনি যখন বাংলায় অনুবাদ করতেছেন তখন আপনি বলতেছেন ধরেন জালিমদের জন্য সাহায্যকারী থেকে কেউ নাই বা কোনো সাহায্যকারী নাই, যেভাবে অনুবাদ করেন আপনি কিন্তু বাংলা এটাকে বাক্য বানায় ফেলছেন, তাই না? বাংলা কিন্তু আপনি এটাকে বাক্য বানায় ফেলছেন। কিন্তু আরবিতে আপনি এটাকে যদি ধরেন জাইদা না ধরেন, তার মানে এটা তো মিন, এটা তো জার, আর এটা তো মাজরুর, জার মাজরুর, জার মাজরুর। সো লজিক্যালি আপনি এটাকে বাক্য বানাতে পারবেন না, বাক্য হবে না, লজিক্যালি বাক্য হবে না। গ্রামারের কিছু সেট অফ রুলস থাকে, কারণ শুধু মুরাক্কাবে জারি দিয়া কোনো সেন্টেন্স কখনো হবে না, হাজারটা মুরাক্কাবে জারি থাকুক, সেন্টেন্স হইতে গেলে অ্যাটলিস্ট সাবজেক্ট লাগবেই, জুমলা ইসমিয়ার মধ্যে, নাউন সেন্টেন্সের মধ্যে। তো জাইদা, যেটা জাইদা বা অতিরিক্ত ধরা হয়, এটা মানে হচ্ছে এটা জোরের জন্য ব্যবহার করা হয়েছে, কোনো সাহায্যকারী নাই, কিন্তু তারকিবে এটা তো আমরা জার মাজরুর মুরাক্কাবে জারি ধরছি। তো এইটা জার মাজরুর, মাজরুরটা তো কি জেনেটিভ কেসে থাকে। তো এইখানে আমি লিখে দেই, যেহেতু এটা জাইদা ধরা হইতেছে, জাইদা প্রত্যেকটা জাইদার মধ্যে যত জাইদা দেখবেন, এমনকি আপনাদের পরবর্তীতে পড়াবো, সেটা হচ্ছে যে জোর দেওয়ার জন্য ওইটা বা ওইটা জোর দেয়, নেগেটিভ সেন্টেন্সকে জোর দেয়, সেখানেও আপনারা দেখবেন যে ওইটার পজিশনের দিক থেকে ওইটার ভিন্ন একটা এরাব থাকে। যদিও এটা জেনেটিভ কেসে আছে মাজরুর নাসিরিন, কিন্তু এটা জাইদা ধরে এই মাজরুরটাকে আমি একটু দেখাই, দাঁড়ান, তারকিবটা যেভাবে হবে। দাঁড়ান, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটা জাইদাটা পরে লিখবো। আচ্ছা, তো তারকিবটা করে হচ্ছে এটা জার, এটা মাজরুর, জারটা হলো জাইদা, জাইদা মানে অতিরিক্ত। আর এইটাকে বলে, এটা তো অতিরিক্ত, তো যেই জায়দাটা অতিরিক্ত, এটাকে আপনার দেখতে মনে হয় মাজরুর, কিন্তু মাহাল্লান মানে হলো পজিশনের দিক থেকে, অবস্থার দিক থেকে এটা মারফু। ঠিক আছে? আচ্ছা, এখানে ছোট করে লিখি, এটা দাঁড়ান, এটা আরেকটু নিচে আনি। মাহাল্লান মানে অবস্থা, পজিশন, সাবজেক্টিভ। এটা হলো মাহাল্লান, মহলের দিক থেকে এটা মারফু, মানে সাবজেক্টিভ কেজে আছে। মহল পজিশনের দিক থেকে এটা সাবজেক্টিভ কেজে আছে, মানে মনে মনে আমরা অনেক কিছু ইয়া করি না। যেমন ধরেন মিনটা, এটা জায়দা ধরলাম, জায়দা মানে ঠিক আছে, এখানে ব্যবহার করা হয়েছে জোরের জন্য, বাট এই মিনটা নাই, মিন আছে আবার নাই, আছে কেন? জোরের জন্য। তার নাসিরিনটা আসলে মিন না থাকলে তো নাসিরুন হইতো, নাসিরুন হইতো না? তো তার মানে এটা তো মহল্লান মারফু। তো মহল্লান মানে পজিশনের দিক থেকে এটা, অবস্থানের দিক থেকে এটা সাবজেক্টিভ কেজে আছে, মারফুতে আছে, যদিও এটা দুইটা জেড দেখতেছেন, বাট পজিশনের দিক থেকে, অবস্থার দিক থেকে এটা সাবজেক্টিভ কেজে আছে। এজন্য এটাকে আমরা মুবতাদা ধরবো। হ্যাঁ, যদি খেয়াল করেন, এইটাকে যদি আপনি জাইদা না ধরেন, তাহলে কিন্তু আপনি এটাকে জার মাজরুর ধরে আপনি এটা মুবতাদা ধরতে পারবেন না কোনোভাবেই। ঠিক আছে? সো সামনে মানে এরকম কিছু তারকিব দেখবেন। তো এই জন্য
এখন আপনারা যদি এটা ট্রান্সলেশন করেন বাংলা, যেটা আপনারা অলরেডি করেছেন, যে জালিমদের জন্য কোনোই সাহায্যকারী নেই, তো কোনোই একটা জোর কিন্তু অলরেডি দিয়েছেন, কোনোই সাহায্যকারী নেই। তো এইখানে কোনোই জোরটা, কোনো সাহায্যকারী নেই নর্মাল, আর কোনোই সাহায্যকারী নেই এটা হলো জোর। তো মানে কোনোই কোনোই সাহায্যকারী নেই, মানে কেউ জালিমদেরকে সাহায্য করবে না। তো লিজালিমিনা, এখানে দেখেন মুক্তাদা যদি আমি ধরি, তো মুক্তাদাটা পরে গেছে আর লিজালিমিনা আগে আসছে। এখন এই জায়গাটাতে অনেকগুলো পার্সপেক্টিভ আছে। অনেকগুলো পার্সপেক্টিভ হইল যে, মামুন ভাই বলেন এইখানে মুক্তাদাটা মারিফা না নাকিরা, ডেফিনেট না ইনডিফিনিট? মামুন ভাই জি ভাই, ডেফিনেট। কিভাবে? নাসিরিন আল আছে নাকি? দুই জের আছে, ভালো করে দেখেন। না না, ইনডেফিনিট। কিন্তু ভাই আসলে ওই যে আপনি নতুন দুইটা শব্দ দিচ্ছেন তো আউলাই গেছে, বুঝছেন? না না, আউলানের কিছু নাই। আচ্ছা, এটা ইনডিফিনিট কি বললেন, জায়দা মায়দা সব গেছে। না, জায়দা নতুন অনেক কিছু টার্ম আসবে। জায়দা মানে অতিরিক্ত, এটা তো জার। কিন্তু জার হইলে তো এটা, দেখেন এটা যদি জার হয় তাহলে তো এটা জেনেটিভ কেসে আছে, এটা তো মুক্তাদা বানাইতে পারবেন না। জার বাট এটা জায়দা, জায়দা মানে অতিরিক্ত। অতিরিক্ত কেন? কারণ নাসিরিনের উপর জোর দিতে হবে, বুঝাবো আস্তে আস্তে, পার্ট টু পার্ট বুঝবেন মিনটা কেন অতিরিক্ত আসছে, এটাও বুঝবেন। এই জন্যই আমি আপনারা কোশ্চেনটা করছি, নাসিরিন শব্দটা মারিফা না নাকিরা, ডেফিনেট না ইনডিফিনিট? এই কোশ্চেনের উত্তরটা দিলে মিন কেন জায়েদ এটা বুঝতে পারবেন। বলেন মামুন ভাই, নাসিরিন এটা মারিফা না নাকিরা? ইনডেফিনিট। ইনডিফিনিট, মাশাআল্লাহ। এখন এটা হলো মুবতাদা, তাই না? জি। মানে ধরেন মিন নাই, ফর এক্সাম্পল ধরেন মিন নাই, আমি আপনাদের বুঝাই। ধরেন মিন নাই, কারণ এই জিনিসটা বুঝলে বুঝবেন কেন মিনকে আনা হয়েছে। ধরেন মিন নাই, এটা নাসিরুন, সাপোজ মিন নাই, এটা হলো নাসিরুন, মিন ভুলে গেছেন। আচ্ছা, এখন বলেন, এখন এটা মুবতাদা, মুবতাদা মারিফা না নাকিরা, ডেফিনেট ইনডিফিনিট? এটা ইনডেফিনিট। ইনডিফিনিট। গতকালকের ক্লাসে শুনছেন না যে মুবতাদা যদি ইনডিফিনিট হয় তাহলে সেটা পরে চলে যাবে আর যার মাজরুরটা আগে চলে আসবে, এটা গতকালকে বলছিলাম না আমি? জি জি। আচ্ছা, এখন এই নাসিরুনের সাথে আপনি, মানে এই নাসিরুন যেটা আছে, আমাদের তো প্রত্যেকটা শব্দের উপর জোর দিতে হয়, আমরা জোর দেই না? এখন নাসিরুনের উপর যদি আপনি জোর দিতে চান, আপনি কি করবেন? এটা তো মুবতাদা। এখন আপনি বলেন যে, আপনি বলতে পারেন ইন্না ব্যবহার করে দেব, ইন্না, হ্যাঁ, কিন্তু ইন্না আর মা একসাথে আসতে পারে না। ইন্না আর মা একসাথে আসে না। ইন্না নেগেটিভ সেন্টেন্সকে জোর দেয় না, ইন্না পজিটিভ সেন্টেন্সকে জোর দেয়। নেগেটিভ সেন্টেন্সকে জোর দেওয়ার সিস্টেম আলাদা। মানে আপনারা বলে দিলাম, মানে ইন্না আপনি ব্যবহার করতে পারবেন না। তার মানে ধরেন আপনাকে আমি লিমিটেড করে দিচ্ছি, ইন্না ব্যবহার করতে পারবেন না। এটা নাসিরুন আছে, এটা পরে আছে, এটা পরেই থাকবে, কারণ মুবতাদা ইনডিফিনিট। এটার আগে আনতে পারবেন না, কারণ মুবতাদা ইনডিফিনিট হইলে এটা অল টাইম পরে যাবে, যার মাজরুরটা আগে আসবে। এখন আপনি বলেন এটারে জোর দিবেন কিভাবে? গতকালকে আমি দেখাইছিলাম না, কি দেখাইছিলাম? গতকালকে দেখাইছিলাম না, ওয়ালাহুম আযাবুন আযীমুন, তাদের জন্য রয়েছে একটা আযাব। আজকেও বলছিলাম না, ফিল গুরফাতি রজুলুন, ঘরের মধ্যে একজন লোক আছে। রজুলুনটা মুবতাদা নাকিরা ইনডিফিনিট, পরে বলছি না ফিল গুরফাতি, যার মাজরুরটাকে আগে বলছি না? একটু কিন্তু উদাহরণটা দেখাইলাম, এই যে দেখেন, ফিল গুরফাতি রজুলুন। এখন এটা হলো যার মাজরুর, মুরাক্কাবে জারি মুকাদ্দাম, রজুলুন মুবতাদা মুআখার। কেন? কারণ মুবতাদা ইনডিফিনিট, এর জন্য এটা পরেই থাকবে, যার মাজরুর আগে আসবে। এটা এটা জোরের জন্য না, এটা ছাড়ার ওয়ে নাই। মানে মুবতাদা ইনডিফিনিট হইলেই পরে যাবে। এখন আপনি যদি এটারে জোর দিতেন, এটা তো পজিটিভ সেন্টেন্স, ইন্না আইনা এটা রজুলান বানায় দিতেন, যেটা হইছে ফাইন্না মাআল উসরি ইউসরা। কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আপনি তো ইন্না যুক্ত করতে পারবেন না, মা যদি আসে, তখন আপনি এটারে আপনি কিভাবে জোর দিবেন? এইটাকে জোর দেওয়ার জন্যই
মিন জায়েদা আসছে, বুঝছেন? প্রত্যেকটা জায়গায় পার্ট টু পার্ট গ্রামারের লজিক আছে প্রত্যেকটা জায়গায়। যেটা কেন মানে আমি জাস্ট বুঝাচ্ছি যে আপনি কেন ব্যাকরণগত ভাবে মিন জায়েদা না ধরে আপনি পারবেন না ব্যাকরণগত ভাবে, বুঝছেন? একটা জিনিস হচ্ছে যে এইটা তার মানে নতুন জিনিস শিখলেন যে এটা তো আমার, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, ধরেন মাহফিল গোরফাতি, হ্যাঁ মা দিয়ে দিলাম, এখন এটা নেগেটিভ সেন্টেন্সে জোর দিতে গেলে কি করব? হ্যাঁ, সেই জায়গায় এটা হইলো তাও ইনডিফিনিট নাউন, এইটাকে আমি জোর দিব শব্দে, মানে ইন্না ব্যবহার করে তো এটা কিছু করতে পারবে না। তখন আপনি এটার আগে একটা হুরুফুল জার জায়েদা অ্যাড কইরা এটারে জোর দিতে পারবেন, বুঝতে পেরেছেন? এই জায়েদা শব্দ কয়টা? হরফের জায়েদা যেটা একটা মিন বুঝছি, আরো আছে? আরো আছে, হ্যাঁ, বাও আসে, মিনও আসে, আরো আছে, বুঝছেন? আচ্ছা, এখন তো কি হইলো? জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী নেই, জোর আছে, এখানেও জোর আছে, এখানে নরমাল। হ্যাঁ, অনেকে বলবে জোর, আমি বলবো জোর না। হ্যাঁ, যদিও এটা ইখতেসাস করছে জালিমদের জন্য, হ্যাঁ, আর কারোর জন্য না, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, মিনটা কিছু অংশ বোঝায়, মিনটা কিছু অংশ বোঝায়। হুম, এটা এটা একটা চমৎকার একটা বিষয়। হ্যাঁ, কোরআন মাজিদে বা হাদিসে অনেক জায়গায় এই মিনটা যে কিছু অংশ বোঝায় এটার এক্সাম্পল আছে বা অনেকে ব্যাখ্যা করেছেন। তো মিন যেহেতু কিছু অংশ বোঝায়, এর জন্য মানে জালিমদের জন্য সামান্য কিছু সাহায্যকারীও নেই, থাকবে না কি, হ্যাঁ, জালিমদের জন্য। আল্লাহু আকবার। তো এটা নিয়ে একটা ঘটনা বলি। তো একজন বলতেছে চমৎকার, দেখেন কোরআন মাজিদ বুঝার গুরুত্বটা। হয়তোবা আমি পলিটিক্যাল কোনো ডিসকাশন করতেছি না, হয়তোবা আপনারা কেউ বিএনপি করেন অথবা আওয়ামী লীগ করেন বা ইত্যাদি ইত্যাদি। আমি একটা জিনিস মানে উপস্থাপন করি এই কারণে যে এখানে জলিম শব্দটা আছে। আপনি আয়না ঘর মানে আয়না ঘরের কথা নাম শুনেছেন, তো সেই জায়গায় আমি দেখলাম যে ওইখানে লেখা আছে চক দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো ঘটনাটা যদি সত্যি হয়, বিষয়টা কি যে যে এই জিনিসটা লিখছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার স্ক্রিনটা কি দেখা যায়? বুঝলাম না, আমারটা অফ হয়ে গেছিল। হ্যাঁ, দেখা যায়। তো এখন ধরেন ওই রুমটার মধ্যে অফিসাররা ঢুকতো, সেনাবাহিনীর অফিসার বলেন অথবা পুলিশের অফিসার বলেন, সে হয়তোবা দোয়াটা দেখছে। তো সে কিন্তু পুলিশের অফিসার বা সেনাবাহিনীর অফিসার কি, আমার কাছে মনে হয় না সে এই দোয়াটার অর্থ জানবে কিনা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার যে লেখছে আমি জানি না সেও এই দোয়ার অর্থ জানে কিনা। সে লেখছে এই কারণে সে মনে করছে ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ছে, এই জন্য এই দোয়াটা পড়ছে। আমিও বিপদে পড়ছে, আমিও লিখি। হ্যাঁ, তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ কি? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনার পবিত্রতা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। তো যিনি চক দিয়ে লিখতেছেন তিনি লিখতেছেন যে নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর ধরেন ওই রুমের মধ্যে অনেকে ঢুকেছে যারা ধরেন জুলুম করেছে, পুলিশ অফিসার বা ইত্যাদি ইত্যাদি, তারা যদি অর্থটা বুঝতো, কোরআন মাজিদ এইটা এমন একটা জিনিস, আমি বলতেছি যে যদি ঘটনাটা সত্য হয়, যদি এবং ধরেন যদি তারা আরবিটা জানতো, তাহলে পুলিশ দেখে কি ভাবতো যে হ্যাঁ আমি তার প্রতি জুলুম করতেছি, অথচ সে লিখতেছে আমি জালিমদের অন্তর্ভুক্ত।
আসলে আমরা প্রত্যেকেই ছোট ছোট গুনাহ করি, তো ছোট বড় গুনাহ করি তো অনেকেই, এজন্য আমরা ওই সেন্সে সবাই জালিম। কিন্তু আরেকটা সেন্স আছে, সেটা হচ্ছে যে আপনি একটা মানুষকে খুব জুলুম করতেছেন, আছে না? যে একটা হলো আমরা আল্লাহর হক পালন করতেছি না, এই জন্য আমরা জালিম। আরেকটা হলো আমরা মানুষকে কষ্ট দিতেছি। হ্যাঁ, তো দেখেন, তো সে যদি এই জিনিসটা জানতো যে না, সে মাজলুম হয়ে বলতেছে সে জালিম, আর আমি জালিম হয়ে এই লেখাটা দেখতেছি। অর্থ বোঝাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় অর্থটা বুঝলে দুইজনেরই অন্যরকম একটা ফিল আসতো। তো যাই হোক, এই ঘটনাটা উল্লেখ করলাম, আর একটা পয়েন্ট ছিল ভুলে গেছি। তো একবার আহমদ ইবনে হাম্বল বা একজনকে জেলের মধ্যে মানে জেলের মধ্যে বন্দি করছে। তো যে মানে যে রক্ষী বা মানে মানে জেলার থাকে না পুলিশ বা কারারক্ষী, কারারক্ষী এসে বলতেছে যে আচ্ছা, মানে কারারক্ষী চায় না যে এই সম্মানিত আলেমকে যে বন্দি করলো এটা উনি চায় না। তো উনি বলতেছে যে আচ্ছা, আমি তো আসলে ভিতরে ভিতরে চাই না, কিন্তু আমার তো জব রক্ষা করতে হবে, আমাকে তো চাকরি রক্ষা করতে হবে, চাকরি বাঁচাইতে হবে, ফ্যামিলি চালাইতে হবে। তা আমি তো আসলে ভিতরে ভিতরে এটা চাই না, আমারে যা করতে বলে আমি তাই করি। তো জেলখানার মধ্যে কারারক্ষী বলতেছে ইমাম আহমেদ ইবনে হাম্বল না কোন একজন ইমামকে বলতেছে, আচ্ছা আমি কি জালিমের সহযোগী? হ্যাঁ, কিন্তু আমি তো ভিতরে ভিতরে চাই না, এই যে ও আমাকে বলে আমি বাধ্য, আমি ওই কাজটা করি, আমি কি জালিমের সহযোগী? তখন ইমাম বলতেছে যে আপনি জালিমের সহযোগী না, আপনি নিজেই জালেম। আল্লাহু আকবার। হ্যাঁ, এই জিনিসটা আমি অনেক সময় বলি, আপনারা হয়তোবা অনেকেই অনেক জবে আছেন বা ইত্যাদিতে আছেন। আমার অবজারভেশন সেটা হলো, যেমন দেখেন বাংলাদেশে বিসিএস পরীক্ষার জন্য কত হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে না? কত হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে বিসিএস পরীক্ষার জন্য। তারা কি করবে? বিসিএস পরীক্ষা টিকতে হবে তারা একটা চাকরির জন্য। এমনকি অধিকাংশ আপনি যদি বলেন, অনেকে মনে করে যে আমি মনে এসপি হইতে পারবো না, সচিব হইতে পারবো না, ম্যাজিস্ট্রেট হইতে পারবো না, তো সুতরাং আমি কি কাজটা করি, আমি একটু সরকারি অফিস মানে সরকারি প্রফেসর হইতে পারি, বা কোনো সরকারি কলেজের টিচার হইতে পারি। তা আমি অন্য জায়গায় দেখি, অন্যান্য জায়গায় দিলে মনে হয় আমি এটা আমার জন্য ইজি হবে, কারণ এসপি ম্যাজিস্ট্রেট এটা তো অনেকেই হইতে চায়। তো এই জন্য অনেকে আবার এসপি ম্যাজিস্ট্রেটে না দিয়া সরকারি অন্য জবে দেয়, কিন্তু সে সুযোগ থাকলে এসপি ম্যাজিস্ট্রেটই দিত। দিনটা 24 ঘন্টা পড়াশোনা করে, হ্যাঁ, কত ইয়াটিয়া, হ্যাঁ, তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে তাদেরকে মানে নেওয়া হয়। ধরেন বাস্তবতা যদি এরকম হইতো, মানুষের হক এটা যে কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা বিসিএস ক্যাডার হয় তারা আলিশান জায়গায় থাকে না? আসলে আলিশান জায়গায় থাকে, তাদের সম্মান তারা নিজেরও বুঝে। ধরেন আপনি একজন বিসিএস ভাই, এসপি যাইতেছে, ডিসি যাইতেছে, হ্যাঁ, সচিব, কি সচিব, হ্যাঁ, আরে কোটি কোটি টাকা, একটা সচিবের 100 কোটি টাকা, 200 কোটি টাকা, বাড়ি, আলিশান বাড়ি, সরকারি ভাবে তারা বিশাল ফ্যাসিলিটি দেয়, সুযোগ সুবিধা দেয়। ম্যাজিস্ট্রেট যে কোনো সময়, হ্যাঁ, তার একটা মানে আইনি ক্ষমতা থাকে। ম্যাজিস্ট্রেট শুনলেই তো অন্যরকম হয়ে যায় সবাই, তাই না? তার ক্ষমতা, তার পাওয়ার, তার থাকার জায়গা, তার ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, সবকিছু আলিশান। দেখেন, যদি মানুষ সবাই আখিরাতকে ভয় করত, আমার অবজারভেশন, যেমন সত্য কথা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমাকে যদি কেউ দিত, নর্মালি যদি কেউ দিত আমাকে, যে আমি ম্যাজিস্ট্রেট বা বিচারক পদে যদি আমাকে কেউ দিত, আমি বিচারক বা ম্যাজিস্ট্রেট হইতাম না। সত্য কথা। আপনি হয়তো বা ভাবলে অন্যরকম ফিল করতে পারেন, কিন্তু এইটা আমার বাবা একদিন আমার জন্য একটা জব রেডি করে রাখছিল, ব্যাংকের জব, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে, কিন্তু আমি সেটা করি নাই, পুরো সবকিছু ওকে ছিল। আমি যেটা বললাম যে আপনি মানে কেউ যদি আমাকে বলো, হ্যাঁ, যে ম্যাজিস্ট্রেট অথবা বিচারক, আমি সেটা হব না, কোশ্চিন কালে হব না। কারণ ইসলামের জুলুমটা, ইসলামের মানুষের হকটা, এটা যেমন ধরেন
আপনি যদি মানুষকে বেখেয়ালি হত্যা করেন, কেন বেখেয়ালি হত্যা করছেন, এটার জন্য আপনার জবাব দিয়ে হবে। মানুষের জানমাল কি ঠুনকো জিনিস? আপনি বেখেয়ালি একটা কাজ করে ফেলবেন, আপনি জানেন না মানুষের জানমাল কত মানে স্পর্শকাতর, কত মূল্যবান, আপনি বেখেয়ালি থাকতে পারবেন না। আপনার সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী আপনি বেখেয়ালি থাকতে পারবেন না। আপনি বেখেয়ালি থাকলেও এটা আপনার আপনার ফল্ট। ওই হত্যার হ্যাঁ ইয়াটা আপনার কাছে পড়বে, ওই হত্যার ইয়াটা বেখেয়ালি থাকলেও। সো কোনোভাবে মানুষের হকটা, মানে মানুষের তাও জীবনের যে হকটা, কোরআন মাজিদে এরকম আয়াত আছে যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাকে ক্ষমা করা হবে না। তো মানে খুব শক্ত কথা বলা হয়েছে, কেউ যদি কাউকে হত্যা করে। তো আপনি একটা মানুষকে, ধরেন আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, আরে মানে ম্যাজিস্ট্রেট বস, ইয়েস বস, সালাম টালাম আপনারা বিশাল আলিশান জায়গায় আপনারা দিয়ে দিল। এরপরে আপনাকে বলল যে, ধরেন আপনার লাইফের মধ্যে একজন মানুষকেও যদি আপনি অবিচার করেন, একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটা, ধরেন একটা ফ্যামিলি, একটা পুরুষকে, একটা ছেলেকে আপনি 2 বছরের জন্য জেল দিলেন পলিটিক্যাল কারণে, 2 বছরের জন্য জেল দিলেন, জুলুম করলেন। এই 2 বছর তার ফ্যামিলি ছিল, তার বাবা মা ছিল, সে তার ফ্যামিলি, তার বাবা মার সাথে, তার ছোট বাচ্চা তার বাবার সাথে দেখা করতে পারেন। এই 2 বছরের অভিশাপ, হ্যাঁ, আপনার কোনো কোনো এক্সকিউজ চলবে না, কোনো এক্সকিউজ চলবে না। আপনি চাকরি ছেড়ে দিবেন, আপনি চাকরি করবেন না, দরকার হলে রিক্সা চালাবেন আপনি। আমরা এখানে কোরআন মাজিদের একটা আয়াতও নাই যে আমরা এখানে মানে এটাকে কি বলে, তুমি দুনিয়াটারে এরকম করো সেরকম করো, দুনিয়া ধোকা। আপনি দুনিয়াতে আসছেন পরীক্ষা দেওয়ার জন্য, আপনি পরীক্ষা দিবেন, মানুষের উপকার করবেন, না পারেন নাই করবেন না, আপনি আখিরাতের জন্য দুনিয়াতে এসেছেন। কোনো এক্সকিউজ চলবে না যে আমি উপরের প্রেশারের কারণে আপনাকে 1 বছর 2 বছর জেল দিছি, কোনো এক্সকিউজ চলবে না। দরকার হলে সাথে সাথে আপনার চাকরি ছেড়ে দিতে হবে। এবং মানুষের মধ্যে ইমানের এই ফিলটা নাই দেখাই আজকে এতগুলো মানে ইয়া পড়ে। আমার তো মনে হয় যে এসপি ম্যাজিস্ট্রেটের জন্য কোনো অ্যাপ্লিকেশনই পড়বে না। কেউ যদি বুঝতো এই জায়গাটা কত কঠিন একটা জায়গা, তাহলে কোনো অ্যাপ্লিকেশনই পড়তো না যে না আমি এই জায়গায় থাকবো না, আমি এই জায়গায় থাকবো না, কোনো অ্যাপ্লিকেশনই পড়তো না। অথচ দেখেন এই জায়গাটায় মানুষে কত অ্যাপ্লিকেশন দেয়, এইটাই মানে আপনি আলিশানে থাকবেন, হ্যাঁ, বিশাল আরামে আয়াসে ইয়া করবেন, আবার বলবেন আমার তো দোষটা আমার উপরের লেভেল থেকে আমার ইয়া করছে। হ্যাঁ, সো এই জন্য জালিমদের জন্য কোনোই সাহায্যকারী নাই। ঠিক আছে, একদিন জুলুমটা অত্যন্ত বড়। দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর কোনো জুলুম করতে পারবো না। আমরা যে গুনাহ করি এর জন্য আমরা পড়ি, হ্যাঁ, এবং কোরআন মাজিদের আয়াত আছে যারা নিজেদের নাফসের উপর জুলুম করছে। ধরেন আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর হক আপনি আদায় করেন নাই, আপনি আল্লাহর কোনো ক্ষতি করতে পারেন নাই, কিচ্ছু না, আল্লাহ কিচ্ছু হবে না। আপনি নিজের ক্ষতি করছেন, নিজের নাফসের ক্ষতি করছেন, নিজের নাফসের উপর জুলুম করছেন, আল্লাহর উপর কোন, হ্যাঁ, কিন্তু বান্দার উপর আপনি জুলুম করতে পারবেন। তা আল্লাহ, আপনি আল্লাহর হক মানেন নাই, তার মানে আপনি নিজের প্রতি জুলুম করছেন। আর নিজের প্রতি জুলুম করা মানেই, হ্যাঁ, তবে একটা সেন্সে, হ্যাঁ, সেটা হইলো যে শিরক চরম জুলুম, সেই সেন্সে এইটা একটু অন্যরকম, হ্যাঁ, মানে হয়তোবা অর্থ আসতে পারে। যাই হোক, আমরা এটা নিয়ে পড়াশোনা করছি, আমরা পরেরটাই যাই। তো ইন্না লিল্লাহি, এই আয়াতটা ইন্না লিল্লাহি, ইন্না এখানে নাটা ছিল এই আলিফটা, এখানে দুইটা শব্দ, একটা হলো ইন্না, একটা হলো ইন্না, একটা হলো ইন্না, আর একটা হলো এই আলিফটা, এই যে আলিফটা, আলিফটা নীল কালার আছে, এই আলিফটা, একটা আলিফ আছে, এই যে এই আলিফটা, এই আলিফটা ইন্না, এই আলিফটা আছে। তো এখানে দুইটা শব্দ, এই আলিফটা হইলো, এটা নাহনু মানে শর্ট হইতে হইতে এটা হইছে, আলিফটা হইলো আমরা, আলিফটাই কি আমরা, আলিফটা হইলো আমরা, মানে এই আলিফটাই মুবতাদা, বা বুঝছেন মানে সাবজেক্ট বলতে পারেন। আলিফটা একটা পর্যায়ে মুবতাদা, পরে ইন্না এটাকে কন্ট্রোল করছে, ইসম হয়েছে, বাট আপাতত এটার এই মুবতাদা ধরেন। হ্যাঁ, হ্যাঁ, লিল্লাহ আল্লাহর জন্য, তো এখানে কোনো জোর নাই। লিজার
আল্লাহ শব্দটা মাজরুর, কোনো জোর নাই, মুবতাদা আগে যার মাজরুর পরে, নিশ্চয় আমরা আল্লাহর, হ্যাঁ, আমাদের মালিক আল্লাহ। ওয়া এবং ওয়া আতফ, এটা আমরা তারকিব এখন করব না, পরে করব। ইন্না ওই আগের মতো আমরা ইলাহি তার দিকেই রাজিউন। তো ইন্না এই আলিফটা আবার কি? মুবতাদা। হ্যাঁ, রাজিউন কি খবর? ইলা কি? জার। ইয়া রাব। হি কি? মাসরুর। তার দিকে। ইলাইহি, ইলা জার, বা তা কাফলাম ওয়াও বিন আন ইলা ফি আলা, ইলা জার, হি হলো মাজরুর। বলেন এখানে জোর আসছে কিনা, বলেন জোর হয়েছে কিনা এই অংশটুকুতে, এই অংশটুকুতে জোর জোর হয়েছে কিনা বলেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক আছে কিনা? জি জি জি। ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচার। বিলকিস আপু সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে? মুবতাদা, তারপরে মুরাক্কাবে জারি, তারপর খবর, ঠিক আছে? মামুন ভাই? জি ভাই, ঠিক আছে তো। কিভাবে ঠিক আছে? মুবতাদার পর খবর হয় না, তারপর মুরাক্কাবে জারি হয় না? এখানে আগে চলে আসছে আর কি, তা জোর আগে দেওয়ার চলে জন্য। আসছে না তো, সেন্টেন্স স্ট্রাকচার তো ঠিক নাই, ঠিক আছে কিনা? নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার নাকি নাই, যার মাঝে আগে আসছে? যার মাঝে তো আগে আসছে। আগে আসছে, ওটাই বলবেন। তা আগে আসলে মানে কি এই সেন্টেন্সের মধ্যে জোর আছে না নাই? জোর আছে। আছে, এই তো মাশাআল্লাহ। ওয়া ইন্না, নিশ্চয় আমরা, ইলাইহি তার দিকেই রাজিউন, ফিরে যাব। এখানে ইলাইহি আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন। ইলাইহি, ইলাইহিটা এটা হইলো কি, মানে তার দিকেই, মানে ওই যে আমরা যখন আগে চলে আসবে জোর, তার দিকেই আমরা প্রত্যাবর্তন করবো, ফিরে আসব, মানে ফিরে যাব। তো যখন এটা আগে নিয়ে আসা হয়, এটা জোরের সাথে সাথে আরো কিছু মিনিং ধরে। একটা হলো হাসর মিনিং, হাসর। হাসর মানে হচ্ছে জোর, তো বুঝেন, একটু জোর দিয়া তার দিকেই আমরা ফিরে ফিরে যাব। আর একটা হলো হাসরের মিনিং হয়। হাসরের মিনিং হলো শুধুমাত্র মিনিং হয়। যেমন ধরেন আমি যদি বলি আমি ভাত খাইছি, মানে কি বুঝলেন? যে এটা একটু এরকম মিনিং দেয় না, যার অন্য কেউ, আমার ফ্যামিলি তার অন্য কেউ ভাত খায় নাই, আমি ভাত খাইছি। হ্যাঁ, এটা একটু মিনিং দেয় না? তারপর আমি বললাম আমি ভাতই খাইছি, তো তার মানে একটু এরকম মিনিং দেয় না যে আমি অন্য কিছু খাই নাই, পোলাও বিরিয়ানি অন্য কিছু খাই নাই, আমি ভাতই খেয়েছি। তো এই যে শব্দের প্রতি জোর দিলে রসই দিয়া, আরবিতে যেটাকে আমরা কি করে আগে নিয়ে আসি, তো এরকম মোকাদ্দম করলে সেটা হাসর মিনিং দেয়। হাসর মানে শুধুমাত্র, অনলি, মানে এবং আমরা শুধুমাত্র তার দিকেই ফিরে যাব, অন্য কারো দিকে ফিরে যাব না। আমরা শুধুমাত্র তারই দিকেই ফিরে যাব, অন্য কারো দিকে, অন্য কারো কাছে আমরা ফিরে যাব না। আমাদের মালিক, এর আগের বাক্যটা কি ছিল? আমাদের মালিক আল্লাহ। আমাদের মালিক যেহেতু আল্লাহ, সেজন্য আমরা তার দিকে ফিরে যাব, আর অন্য কারো দিকে ফিরে যাব না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো হাসর, অনেক অনেক হাসরের মিনিং আপনি দেখবেন সামনে, দেখলে পড়লে, হ্যাঁ, হাসরের মিনিং। আবার মাঝে মাঝে হাসরের মিনিং আসে না, তাকিদের মিনিং আসে, মাঝে মাঝে দুইটা মিনিংই আসে। তো এটা মাথায় রাখলেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে, আচ্ছা এটা সূরা ভাই, মুলক এর আয়াত। হ্যাঁ বলেন, এখানে তো বলেন। ইন্না, ইন্না তো হচ্ছে জোর দেয়নি, তাই তো? ইন্না যেহেতু দিছে, মুবতাদা। ইন্নাও জোর দিছে, ইন্নাও যে আমরা, আমরার না না, প্রতি জোর দিছে। প্রথম ইন্নাটা, ইন্না লিল্লাহি, যে প্রথম ইন্না। প্রথম ইন্নাটাও জোর দিছে, নিশ্চয়ই আমরা আল্লাহর, আমাদের মালিক আল্লাহর, আল্লাহ, এখানে আমরার প্রতি জোর দিছে। ইন্না আচ্ছা, জোর দেবে, তাহলে যেটা বুঝছো? জোর দেয় এটা কি মুবতাদা হয় নাকি? না না না, মানে মুবতাদা জোরটা আবার বলি ভাই, জোরটা তো আমরা প্রত্যেকটা শব্দের উপর দিতে পারি না, মুরাক্কাবে জারির উপর, খবরের উপর, মুবতাদার উপর, আমরা সব জায়গার উপর জোর দিতে পারি না। হুম। তো মুরাক্কাবে জারির উপর জোর দিলে ওটা আগে নিয়ে আসি, খবরের আগে। খবরের জোর দিতে গেলে ওটা মুবতাদার আগে নিয়ে আসি। কিন্তু মুবতাদারে জোর দিলে আমি কিভাবে দিব? মুবতাদা তো আগেই আসছে, হুম। আগে আসে না, এটা তো আর আগে আনা যাবে না।
এজন্য ইন্না দিয়া মুক্তাদার উপর জোর দেওয়া হয়, বুঝছেন? এখানে এই যে আলিফটা আমরা, নিশ্চয়ই আমরা, এই আমরার উপর জোর দিছে ইন্নাটা, নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। পয়েন্টটা বুঝছেন? এই আমরার উপরই ইন্নাটা জোর দিছে, এই মুক্তাদার উপর জোর দেয় ইন্না। আর খবর আর মুরাক্কাবে জারির উপর জোরটা হবে তখন যখন এটা আগে চলে আসবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ওই যে ধরেন আমরা যদি বলি ইন্না আতওয়াইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি, আমির উপর জোর, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। না, এই ইন্নাটা কি? এই ইন্নাটাও মুক্তাদাটাকে জোর দিছে, আমিকে জোর দিছে। আমরাটা বেসিক্যালি মিনিং হলো আমি, ওই আমরার উপর জোর দিছে, আমরা বা আমির উপর জোর দিছে। এই অর্থটা কি? আমি আপনাকে কাউসার দান করেছি, ইন্না নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, মানে আমির উপর জোর। পয়েন্টটা বুঝছেন? না, আমি যেটা বলতে চাইতেছি, ওই ইন্নাও কি নুন আলিফ জবর না, নাকি না না, শুধু নুন? ইন্না কোন, হ্যাঁ ইন্না হলো এরকম, ইন্না খেয়াল করবেন, ইন্না এটাকে হারফে নাসব বলে। হ্যাঁ বলেন। এইটা এই ইন্নাটা কি? এই ইন্নাটা কি মুক্তাদা হয় না? না না, মুক্তাদা হবে না, এটা হলো একটা হারফ, হারফে নাসব বলে, জবর প্রদানকারী অব্যয়। এটা অর্থ একটা নিশ্চয়, এটা কোনো মুক্তাদা হইতে পারে না, এটা মুক্তাদারে জোর দেয়, বুঝছেন? মুক্তাদাকে জোর দেয়। হ্যাঁ, এটা মুক্তাদাকে জোর দেয়, কারণ মুক্তাদা তো আগেই আছে, এটা তো আর আগে আনতে পারবেন না, এই জন্য মুক্তাদাটারে ইন্না দিয়ে জোর দিয়ে দেয়, একটা শব্দ দিয়ে জোর দেয়, বুঝছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে ওয়া ইলাইহিন নুশুর, সূরা মুলকের আয়াত। ওয়া এবং অর্থে আসে, ইলাইহি, ইলা আর হি, আর নুশুর। ইলা জার হি মাজরুর, মাজরুর মুরাক্কাব, এটা তাসদিল লিখছি, কিন্তু বুঝবেন এটা যে তাসদিল লিখছি। এটা হলো মুক্তাদা, নুশুর হইলো মুক্তাদা। এটা যে মুক্তাদা কিভাবে বুঝলাম? পেশ আছে দেখেন, এই যে সাবজেক্টিভ কেজে আছে মুক্তাদা। এখন বলেন, আপনার একটা প্রশ্ন করি, এইটা কি খুব খেয়াল করেন, আমি বলছিলাম যে ধরেন একটা বাক্য আমি বলছিলাম আগে, মনে আছে কিনা? ফিল গোরফাতি রজুলুন, এইটা জার মাজরুর মুরাক্কাবে জারি আগে আসছে, মুরাক্কাবে জারি, আর মুবতাদাটা পরে গেছে। আমি বলছিলাম এখানে কোনো জোর হয় নাই, এই আচ্ছা এখানে জোর হয় নাই, আমি বলছিলাম কেন এখানে জোর হয় নাই? মুরাক্কাবে জারি তো আগে আসছে, মুবতাদা তো পরে গেছে, মুবতাদা তো আগে থাকে, এখানে জোর হয় নাই কেন বলেন দেখি, মনে আছে কিনা? এখানে জোর হয় নাই কেন? এখানে জোর হয় না কেন? ফিল গুরফাতি রজুলুন, আমি বলছিলাম এই বাক্যের মধ্যে কোনো জোর নাই, এখানে কেন জোর হয় নাই বলেন? মাশাআল্লাহ, রজুলুন শব্দটা অনির্দিষ্ট, ইনডেফিনিট, মুক্তাদা তো সবসময় ডেফিনিট থাকে, যেহেতু অনির্দিষ্ট এই জন্য এটা পরে গেছে, ফিল গুরফাতি আগে আসছে, এই জন্য এটা কোনো জোরের জন্য না। এই মুক্তাদা ইনডেফিনিট হইলে এটা পরে যাবে, এটা জোরের জন্য আগে আসে নাই, এটা কোনো ওয়ে না, এটা সবসময় পরে থাকবে। মামুন ভাই বুঝছেন, এখানে কোনো জোর নাই। আচ্ছা বলেন তো এই জায়গাটায় কোনো জোর আছে? এটা কি বললেন? আবার নতুন শব্দ মনে হইতেছে।
নতুন না, এটা আমি গত ক্লাসে অনেকবার বলছি, আজকেও বলছি। মুবতাদা সাবজেক্ট কি ডেফিনেট থাকে না ইনডিফিনিট থাকে? সাবজেক্ট সবসময় কি হয় মামুন ভাই? ডেফিনেট হয়। সাবজেক্ট সবসময় আপনি ডেফিনেট প্রেডিকেট ইনডিফিনিট বানাইছেন না, সবসময় তো সাবজেক্ট ডেফিনেট, কোন সাবজেক্ট ইনডিফিনিট হয় না। কিন্তু সাবজেক্ট মাঝে মাঝে ইনডিফিনিট হইতে পারে, যেখানে ইংরেজিতে দেয়ার ব্যবহার হয়, দেয়ার ইজ এ ম্যান ইন দ্য রুম। ওই যে দেখছেন নিয়মের বাইরে, এটা লেগে মনে নেই। না না, ওটা আপনি প্রথমে ক্লাসে যুক্ত হন না, এই জন্য আপনি মনে নাই। আমার নিয়মের বাইরে প্যাচ খাইতেছে সব। না, নিয়মের বাইরে প্যাচ খাইতেছেন আপনি, গতকালকে ক্লাস হন নাই, এই জন্য আপনি প্যাচ খাইতেছে। না দেখেন, সাবজেক্ট না, আপনি ক্লাসটা আজকে শুরু থেকে করছিলেন কিনা সত্যি করে বলেন, মিথ্যা কথা বলেন। গতকাল শুরু থেকে করিনি, গতকাল আমি। আপনি কি ভিডিও রেকর্ডটা দেখছেন শুরু থেকে? না ভাই, দেখতে পারিনি। না, ভিডিও রেকর্ড না দেখলে এই জিনিস বুঝবেন না। এটা নতুন কিছু না, এটা পুরাতন জিনিসই। আচ্ছা মুহিত ভাই বলেন। আচ্ছা আমি রশিদ ভাইকে বুঝাই, এইটা মুবতাদা, এইটা সাবজেক্ট, এবং এইটা হইলো সাবজেক্ট সবসময় ডেফিনেট থাকে, বুঝছেন তো? কিন্তু যদি সাবজেক্ট ইনডিফিনিট হয়, ইংরেজিতে সেটা দেয়ার আসে, দেয়ার ইজ এ ম্যান ইন দ্য রুম, কারণ এটা তো সাবজেক্ট তো মানে ইনডিফিনিট হয় না। তো আরবিতে করে কি, ওই ক্ষেত্রে ইনডিফিনিট মুবতাদা যদি ইনডিফিনিট হয়, সাবজেক্ট যদি ইনডিফিনিট হয়, সেটারে পরে উল্লেখ করে, যার মাজরুরটাকে আগে উল্লেখ করে, বুঝছেন? আগে আসে। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু জোরের জন্য না, কারণ এটা যেহেতু মুবতাদা, মানে মুবতাদা যেহেতু ইনডিফিনিট, মুবতাদা প্রথমে শুরুতে থাকবে যখন মুবতাদা ডেফিনিট হবে, আর মুবতাদা ইনডিফিনিট হয়ে গেলে মুবতাদা পরে যাবে। এটা কিন্তু জোরের জন্য না, পয়েন্টটা বুঝছেন? এটা জোরের জন্য, কারণ আপনার ওয়ে নাই, আপনি এটা কোনোভাবে আগে আনতে পারবেন না। কেন আগে আনতে পারবেন না? কারণ মুবতাদা ইনডিফিনিট, এটা আগে আনতে পারবেন না কোনো সময়, বুঝছেন? মনে রাখলাম, আজকে পরে আবার দেখি। আচ্ছা বললেন না, এখন বলেন, এইখানে যার মাজরুর আগে আসছে, মুবতাদা পরে আসে, এইখানে কি কোনো জোর আছে কিনা? জোর আছে। কেন এইভাবে, এখানে কেন জোর আছে? একটু আগে তো বললেন এখানে জোর নাই, এখানে বললেন জোর নাই, হ্যাঁ এখানে জোর আছে কেন? আচ্ছা এটার এটা মারিফা নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, এটা ডেফিনেট। এটা ডেফিনেটের কারণে খুব খেয়াল করেন, যেহেতু এটা তো সাবজেক্ট, সাবজেক্টিভ কেজে আছে পেশ, আসলে বাক্যটা ছিল, আপনাকে বুঝতে হবে আগে বাক্যটা কি ছিল। আন, বাক্যটা ছিল আন নুশুরু ইলাইহি, এটা ছিল। কারণ মুবতাদা ডেফিনেট, ডেফিনেট হলে শুরুতে থাকবে। জোর দেওয়ার জন্য ইলাহিটাকে আগে আনছে, আর নুশুরুটারে পরে আনছে, এটা জোর দেওয়ার জন্য। কারণ আলিফ লাম আছে, মুবতাদা তো ডেফিনেট, তাহলে এটা তো পরে থাকে না, এটা তো সবসময় আগে থাকে, পরে গেল কেন? তার মানে জোর হইছে। পয়েন্টটা বুঝছেন মামুন ভাই? বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ মোটামুটি বুঝছি। তবে আপনি এইটা টেপেরটা আবার আগামীকাল ক্লাস করলে ইনশাআল্লাহ বুঝা যাবে। না, ওই যে পুরো গতকালকে ক্লাসটা, পুরাতন ক্লাসটা দেখবেন, গতকালকে ক্লাসটা দেখবেন, তাহলে বুঝবেন। মোট কথা মুবতাদা তো ডেফিনেট হয়, তো মুবতাদা ডেফিনেট হলে মুবতাদা তো সবসময় সামনে আসবে। তো মুবতাদাকে যেহেতু পিছনে নিয়ে গেলাম, তার মানে জোরের জন্য ব্যবহার করা হয়েছে, এটা তো সামনে থাকতো। আর মুবতাদা ইনডিফিনিট হলে না, এটা সব সময় পিছনেই থাকবে, এটা সামনে আইতে পারবে না, এটা অল টাইম পিছনেই থাকবে। তো তার মানে এটা জোরের জন্য না, এটা জোরের জন্য না, এটা জোরের জন্য, বুঝছেন? আচ্ছা কোন সময় মুবতাদা যদি প্রথমে আসে, তাহলে কি তার আগে ইন্না দিয়ে জোর করা যাবে না? হ্যাঁ জোর করা যাবে, তাহলে তো করা যায় তো। না, এখানে তো আর নুশুর উপর জোর দেওয়া হইতেছে না, ইলাহির প্রতি জোর দেওয়া হইতেছে। ও আচ্ছা আচ্ছা, ও তার মানে দেখেন, আমি যদি নুশুর প্রতি জোর দিতাম বা জোর দেওয়া হইতো, তাহলে ইন্না ব্যবহার করা হইতো, নুশুরে বানায় দিত, তখন ইলাহি তো আগে আনতো না, ইলাহিকে আগে আনছে, ইলাহির প্রতি জোর দিতে হবে, জোর দেওয়ার জন্য। আর ওইটাই বলছি যে যদি রজুলুনের উপর জোর দেন,
তাহলে এখানেও ইন্না দিবেন, রজুলান বানায় দিবেন, মুক্তাদের উপর জোর। এখন যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে জায়দা দিয়ে তারপরে জোর দিতে হবে রজুলুনটাকে, বুঝছেন? বুঝছি টেকনিক আছে প্রত্যেকটা শব্দের জোর দেওয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে বলতেছে আয়াত, দেখেন এখন তো আপনাদেরকে শুধুমাত্র রুলস। আচ্ছা, একটা কথা বলি, আচ্ছা এখানে কি শুধু আমি বুঝতেছি কম নাকি? না না, সবাই না আপনি বুঝতেছেন কম বলতে না, একটা পর্যায়ে জিনিসগুলো ইজি হবে শুরুতে একটু। এখন তো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ সবকিছু করতেছি, একটা পর্যায়ে এটা মানে কঠিন হবে না। মানে প্রত্যেকটা ক্লাসেই নতুন নতুন জিনিস শিখতেছেন, তো এই জন্য হয়তো বা মনে হচ্ছে এরকম, কিন্তু একটা পর্যায়ে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হাফিজ ভাই, আমি তো ক্লাসের আজকে অনেক পরে যুক্ত হয়েছি, আমি ঢুকে দেই কি করাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। না, এই যে ক্লাস কেন মিস দেওয়া হয়, আমি তো এটাই বলতেছি। একটা ক্লাস, একটা সেকেন্ড, একটা মিস দিলে, এই যে স্মৃতি আপুরা তো, এই যে এখানে স্মৃতি আপু আছেন, স্মৃতি আপু একটু আনমিউট করেন তো। স্মৃতি আপু আছেন নাকি, শুনতে পাচ্ছেন? স্মৃতি আপু একটু আনমিউট করেন, আপনার উপস্থিতি দরকার। আচ্ছা স্মৃতি আপু, আপনি কি মাদ্রাসায় পড়তেন? আপনি কি মাদ্রাসায় পড়তেন? জেনারেল পড়তেন। আচ্ছা, আমি যখন ক্লাস করাইতাম আপনি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ক্লাসে উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনি কি বুঝেন, মানে বুঝতেন না এরকম হয়েছে? যদি অমনোযোগী থাকতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না, কিন্তু যখন আবার এটা রিপিট হইতো তখন আবার বুঝে যেতেন ইনশাআল্লাহ। সেটাই তো, মানে একটা পর্যায়ে বুঝতেন বা প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকে ওনাদের জন্য কঠিন লাগতেছে। আচ্ছা, আপনার কাছে কঠিন লাগতো কিনা? অর্থাৎ ফ্রাঙ্কলি বলবো, আমার কাছে অনেক কঠিন লাগতো। যেমন আজকে মানে গত 2 ক্লাস যাবত যেটা আমি শুনতেছি, আগে হয়তো বইটা আমি মানে আগে শুনছি কিন্তু তখন আমার কাছে এত মনোযোগ ছিল না, কিন্তু এখন আমি 2 ক্লাস যাবত অনেক মনোযোগ সহকারে শোনার কারণে এটা আমার কাছে অনেক ইজি হয়ে গেছে। কিন্তু আগে এটা আমার মাথায় ঢোকেই নেই হয়তো, বা আমি ওইভাবে খেয়াল করতে পারি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থাৎ এখানে ফার্স্ট ক্লাস হোক আর সেকেন্ড ক্লাস হোক, মনোযোগ দিয়ে ক্লাস করলে প্রথম ক্লাসে সবকিছু ক্যাচ করা যায়, কিন্তু মনোযোগের অভাব থাকলে আর লেট করে করলে অনেক কিছু। হ্যাঁ, এই জন্যই তো ইন্টারেক্টিভ আলোচনা। বিলকিস আপুকে বলতাম, এই যে রাশেদ ভাইকে, অনেকেই দেখেন, আমি তো বুঝি মাশাআল্লাহ, মুহিত ভাই এটা বুঝতে পারবে। তো যারা বুঝতে পারবেন না বা পারেন না তারা কথা বলেন না কেন? কথা না বললে মনোযোগ আসবে না। মানে দুইটা জিনিস করবেন। আমি তো সিস্টেমটা ক্লিয়ার। সিস্টেমটা হচ্ছে আপনাকে প্রথম কাজ, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, শুরু থেকে ক্লাস করতে হবে। দ্বিতীয় ক্লাস, আপনাকে আমার সাথে ইন্টারেক্টিভ কথা বলতে হবে। এই যে আমি প্রশ্ন করি না, জিজ্ঞেস করি না, এই যে ইন্টারেক্টিভ আলোচনা, মানে কথাবার্তা বলতে হবে। না এলে আপনি ধরতে পারবেন না, কারণ আপনার মনোযোগ থাকবে না, মনোযোগ সরে যাবে। স্মৃতি আপুরা, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা কিন্তু উত্তর দিতে পারতো। এটা এরকম এরকম। তা আপনারা ইনশাল্লাহ পারবেন, এটাকে কঠিন মনে করার কিছু নাই। আর একটা জিনিস, এখন হয়তো বা আপনারা কিছু বুঝতে পারতেছেন, খেয়াল করেন, এই যে কত নিয়মগুলো আমি শিখাচ্ছি, কোনটার উপর কোনটা জোর, জোর দিতে গেলে কি করতে হবে, কোনটা আগে আসছে কোনটা আগে আসে নাই। স্পোকেন আরবিতে এত কিছু দেখে না। খুব মানে মাথায় রাখেন কথাটা, স্পোকেন অ্যারাবিক, যেমন আপনি যদি এইটাই ধরতে না পারেন, দ্য ডিফারেন্স বিটুইন স্পোকেন অ্যারাবিক আর কোরআনিক অ্যারাবিক, তাইলে মানে, হ্যাঁ, যেমন এই আমাদের আরেকজন ম্যাডাম আছেন, 2 দিন আগে ওনার সাথে কথা হয়েছিল। আপনারা মনে আছে, অনেকে ভর্তি যখন হন, ভর্তি হওয়ার আগে আমাকে বলতো যে ওস্তাদ আমি এই কোর্স শিখলে কি আমি কি শিখবো? হ্যাঁ, আমি কি আরবিতে কথা বলতে পারবো? কারণ ব্যাকরণ ক্লাস, আরবি ব্যাকরণ ক্লাস, কোরআন বোঝার জন্য। তখন আমি বলতেছি, এটা তো আরবি কথা বলার ক্লাস না, এটা হলো কোরআন মাজিদ বুঝার একটা ক্লাস। সো আপনারা তো তখন, বা অনেকে নতুন, অনেকে তো বুঝে না যে পার্থক্যটা কি। স্পোকেন আরবিতে কথা বলার জন্য এই যে আমি কত নিয়ম, কত পুঙ্খানুপুঙ্খ, কোনটার প্রতি কোনটা জোর, এক্সাক্ট ট্রান্সলেশনটা বের করা। হ্যাঁ, এটার প্রতি জোর, এটা জোর না, এই জায়গায় জোর হয় নাই, ওই জায়গায় জোর হয়েছে, এই জায়গায় জায়দা ধরবেন না, অনেক আর্গুমেন্ট। ধরেন একজন আপনাকে বলল যে এটা জায়দা না, তখন
লজিক্যালি আপনার তার সাথে কিভাবে ডিসকাশন করবেন, যেটা ধরেন কোন স্কলার যদি বলে এটা জায়দা না, তখন তাকে লজিক্যালি অনেক দিতে হবে। যেমন ধরেন আমরা যদি এটাকে জায়দা না ধরি, তাহলে কিন্তু দুইটা মুরাক্কাবে জারি হয়, সেন্টেন্স হয় না। আপনি বাংলায় বলতেছেন সেন্টেন্স, ইংরেজিতে সেন্টেন্স বলতেছেন, আরবিতে সেন্টেন্স বানাইতে পারতেছেন না। 2 নম্বর জিনিস হচ্ছে এই মিনটা কেন ব্যবহার করা হয়েছে? জোরের জন্য। কেন? কারণ এই নাসির শব্দের উপর জোর দিতে হবে। কেন? এইটা নাকিরা মুবতাদা, ইন্না দিয়ে কেন জোর দিতে পারবে না? মা আছে, এই জন্য ইন্না ব্যবহার করা হবে না। অনেকগুলো কাহিনী আছে, এটা আস্তে আস্তে বুঝবেন, এই যে বাউন্ডারি আছে। তো এত গ্রামার জানলে মানে তাফসির যারা করে, এই জন্য ওই একবার আমি মানে মানে আমার অবজারভেশন, আপনি যদি কোরআন আপনি যদি কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হয়, আপনি কোরআন মাজিদের গ্রামার বুঝতে পারবেন কিনা, শেষ করতে পারবেন কিনা। হ্যাঁ, মানে এটা এত ডিটেলস, এইটা এত ডিটেলস গ্রামারটা। এই যে আপনাদেরকে সব এগুলো কি, এগুলো তো সব নিয়ম বলতেছি। কেন নিয়ম বলতেছি? এক্সাক্ট ট্রান্সলেশনটা বের করা। স্পোকেন আরবিতে এগুলো কিচ্ছু শিখতে হয় না, নর্মাল টুকটাক। হ্যাঁ, মুক্তাদা ওই চার দেখা টুকটাক মুক্তাদা খাবার নর্মালি হাজা বাইতুন, এইটা নর্মালি আপনার এটা শেষ করে দেওয়া যায়। কিন্তু কোরআনিক গ্রামারের জন্য কোরআন মাজিদের, আপনার কোরআন মাজিদের যেটা অবভিয়াসলি এটা অবশ্যই পারফেক্ট, কেউ তারকিব জানে না, সে কি ট্রান্সলেশন করবে? সে ট্রান্সলেশনই করতে পারবে না। কেন ট্রান্সলেশন করতে পারবে না? কারণ আমরা তারকিব করি ওই ওয়ার্ডটা কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এটা বোঝার জন্য। সো সে এমনও হইতে পারে, এমনও আছে কোরআন মাজিদের 1 নম্বর আয়াতের সাথে 5 নম্বর 7 নম্বর আয়াতের কানেক্টিভিটি, সে তো কানেক্টই করতে পারে না, তারকিবই করতে পারে না, সে কি ট্রান্সলেট করবে, ব্যাখ্যা করবে? এই জন্য মূল ইয়াটা হচ্ছে সে তারকিব করতে পারে কিনা বা করে কিনা। এই জন্য পুরো হোল কোরআনের তারকিব আছে, জানেন? তবে একটা তারকিবের বই না, অনেকগুলো তারকিবের বই আছে পুরো হোল কোরআন মাজিদের। একটা আয়াতেরই তারকিব হয় আপনার 70টা 77টা, এক আয়াতের তারকিব, এটাও পসিবল। এই জন্য তো তারকিব হচ্ছে ফোকাসটা, যে এখনো আমরা ধরেন এত গ্রামার শিখার পরও আলেম ওলামারা যে গ্রামার গুলো রেখে, আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ তাদের এলেমের মধ্যে বরকত দান করেছেন আগেরকার স্কলারদের। তারা যে আসলে এত কম সময়, তখন তো, এখন তো আমরা আমাদের ফ্যাসিলিটি বেশি, ঘরে বসেই অনেক ওস্তাদের ক্লাস করতে পারি। হ্যাঁ, এমনকি আমি অনেক বই পিডিএফ ডাউনলোড করে, হ্যাঁ, কত ধরনের সুবিধা, ইজিলি আমি খুব দ্রুত আমি অনেক রিসোর্স পেয়ে যাই। ওই সময় হ্যাঁ, রিসোর্স পাওয়াটা তো কঠিন, কিন্তু তারা যে আলহামদুলিল্লাহ যে কত সুন্দর করে চমৎকার করে, হ্যাঁ, তাদের যে ব্যাকরণগত যে পারদর্শিতা, সুবহানাল্লাহ। এইটা ভাই আমি মামুন ভাই বলি, এই যে তারকিব দেখতেছেন না, এই যে জার মাজরুর মুরাক্কাবে জারি মুক্তাদা, কোরআন মাজিদের সূরাগুলো তারকিব ছাড়া আপনি ট্রান্সলেশন করতে পারবেন না, বুঝছেন? এটা আমার অবজারভেশন, আপনি ট্রান্সলেশন করতে পারবেন না তারকিব ছাড়া। হাফিজ ভাই, আমার ওই আমি যে সময় জয়েন হয় নাই তার আগের গুলো একটু ক্লাস রেকর্ডটা দেখতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, তো যাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এখন আপনারা সামনে আরো বুঝতে পারবেন। আমরা বাক্য দেখাইছি না, আরবি বাক্য কিন্তু দেখাইছি, কিন্তু আরবি বাক্য কত ধরনের বাক্য হইতে পারে, এটা আপনাদের স্পোকেন আরবির জন্য সুবিধা। এখন দেখেন, আমরা যদি শুধুমাত্র আপনারা খালি বাক্য শিখাই, এগুলি না শিখাইতে পারলে তো আপনি ট্রান্সলেট করতে পারবেন না, অনুবাদ করতে পারবেন না, কোরআন মাজিদ বুঝতে পারবেন না। তখন বুঝেন নাই, মুফাসসিরগণ বলবে এটা জায়দা, এই যে তখন তো আপনি কোরআনই বুঝতে পারলেন না। হ্যাঁ, তখন আবার শুনেন একটা কথা, সেটা হইলো স্পোকেন আরবির জন্য প্র্যাকটিস প্রয়োজন। বিভিন্ন বাক্য দেখলেন, বই দেখলেন, হ্যাঁ, প্র্যাকটিস করলেন, শব্দ ভোকাবুলারি মুখস্থ করলেন, নিজে মুখস্থ করতে থাকবেন, ভোকাবুলারি প্র্যাকটিস, ভোকাবুলারি 12 মাসের নাম, হ্যাঁ, 7 সপ্তাহের নাম, 7 দিনের নাম আর কি, এগুলো মুখস্থ, শরীর অঙ্গ প্রত্যঙ্গের নাম, আইনুন মানে চোখ, ইয়াদুন মানে হাত, হ্যাঁ, এরপর গ্রামারের নিয়ম তো জানলেনই, টুকটাক জানার পর এগুলো প্র্যাকটিস। স্পোকেন আরবি হলো এইটা। আর কোরআনিক গ্রামার বা কোরআনিক আরবিক হচ্ছে আপনাকে তারকিবের প্রতি ফোকাস, হ্যাঁ, সরফের প্রতিও ফোকাস দিতে হয়। সরফের প্রতি যেমন
আরবিতে আপনার সরফের প্রতি, যেমন আমরা এই ফর এক্সাম্পল আমরা কুল শব্দটা কিভাবে গঠিত হয়েছে এটা আমাদের, আপনারা শিখবেন, এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। এই স্পোকেন আরবিতে প্রমাণ করতে হয় না। স্পোকেন আরবিতে আপনি মুখস্থ করবেন, কলা কলা কলু কলাত কলাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা, ঠিক আছে। কিন্তু কোরআনিক আরবিকে আপনাকে এই যে কলাটা কিভাবে হইল এটা আপনাকে প্রমাণ করতে হবে। ইয়াকুলুটা কি কেন প্রমাণ করতে হবে? বিকজ আপনি যখন একটা তাফসির পড়বেন তখন এক মুফাসসির বলবে যে সলাত শব্দটা সদ লাম ওয়াও থেকে আসছে, আরেকজন বলবে সলাত শব্দটা ওয়াও সদ লাম থেকে আসছে, আরেকজন বলবে সলাত শব্দটা সদ লাম ইয়া থেকে আসছে। বলছে দেখি হয়ে গেল না, ওই সরফের নিয়ম থেকে এটাকে প্রমাণ করতে হবে। কারণ এগুলো হচ্ছে ইসলাম, মানে কোন ইসলামের মধ্যে কোনো আন্দাজে কোনো বিষয় থাকবে না, আন্দাজে কোনো কিছু না। আমার মনে হয়েছে দেখে বলে দিলাম, এটা হবে না খুব। এমনকি এই জন্যই আমি ইসিতে পড়েছিলাম, তো আমাদের প্রোগ্রামিং সি ছিল। প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজটা অত্যন্ত লজিক্যাল, মানে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যখন অ্যারাবিকটা পড়ি আলহামদুলিল্লাহ, তখন আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ওই প্রোগ্রামিং সি, ওটা তো মেশিন খুব সাপোর্টিভ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং সি থেকে আরবিক ল্যাঙ্গুয়েজটা আমার কাছে বেশি লজিক্যাল মনে হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে সংরক্ষণ করে রেখেছেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধরেন এরকম হইতে পারতো না যে এই যে এলেমটা, এই এলেমটা নাই, উদা হয়ে গেছে। কারণ স্পোকেন আরবি এগুলোতে লাগে না, তারকিব লাগে না। কিন্তু দেখেন আমাদের কিন্তু আগে, মানে আগের তারকিবের বই আছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো তারকিবের বই আছে। কিন্তু এটা যেমন আপনি যদি আল মানি ওয়েবসাইটে যান, মাকতাবায়ে শামেলায় যান, হ্যাঁ, আপনি কিন্তু তারকিবের বই পাবেন, তারকিব করে রাখছে। হ্যাঁ, যত ধরনের তারকিব, আয়াতগুলোকে তারকিব করে রাখছে। যদি এটা প্রয়োজন না হয়তো পুরো কোরআন মাজিদের তারকিব মানে ওনারা করলো কেন, যদি প্রয়োজন না হয়তো? হ্যাঁ, বুঝেন নাই? আল্লাহু আকবার। তো এই জন্য তো আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, মানে ওই আমরা এই রুলস এন্ড রেগুলেশন, আপনারা হয়তো বুঝতেছেন দ্য ডিফারেন্স বিটুইন স্পোকেন আরবিক এন্ড কোরআনিক আরবিক, এই দুইটার মেবি ডিফারেন্সটা বুঝতেছেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে লেখা আছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ভাই আছেন? এটা মাফাজুন ছিল, তো ইন্না কি করছে, ওই ইন্নাটারে জোর, আচ্ছা এখানে এটা জুন, ধরেন মাফাজুন আছে। আমি বাক্যটা লিখি, ধরেন বাক্যটা এলো এরকম, ধরেন তাহলে বুঝবেন। এটা পরে আসে, আমি একটা বাক্য লিখি, লিল মুত্তাকিনা, আচ্ছা আমি একটু বড় জুম করে লিখি, একটা বাক্য লিখতেছি। হ্যাঁ, চলো, লিল মুত্তা লিল মুত্তাকিনা লিখছি, মাফাজুন। বলেন, এটা একটা বাক্য। লি হলো যার, আর মুত্তাকিনা ইনা ইয়ানুন যেমন না আছে, জেনেটিভ কেস মাজরুর, যার মাজরুর আগে আসছে, আর এটা হলো মুবতাদা। বলেন, আচ্ছা বলেন, সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক, মানে ঠিক আছে নাকি ঠিক নাই, মানে এখানে কি কোনো জোর আছে কিনা? মামুন ভাই বলেন, মামুন ভাই এখানে কোনো জোর আছে কিনা বলেন। না, জোর নাই। কিভাবে বুঝলেন? মুরাক্কাবে জারি আগে আসছে না, তো জোর নাই কেন? ওই যে এই পাশে মুক্তাদাটা, এটা কারণ নাকি না, ডেফিনিট ইনডেফিনিট। হ্যাঁ, মুবতাদাটা ইনডিফিনিট, এই জন্য এটা জোর হবে না, এটা জোরের জন্য না। হ্যাঁ, মাশাআল্লাহ পারছেন। এখন
এটা জোরের জন্য, আর মুবতাদারা জোর দিবেন কি করবেন? তো জোর তো হয় নাই, মানে লিল মুত্তাকিনার উপর জোরে মানে জোর নাই, কারণ এটা এটা নাকিরা দেখে লিল মুত্তাকিনা আগে আসছে। এখন মুবতাদার উপর জোর দিবেন কি করবেন? ইন্না ব্যবহার করবেন। ইন্না ইন্না হ্যাঁ, ইন্না ইন্নাল ব্যবহার করলে, মুত্তাকিন, ইন্না ব্যবহার করলে কি, দুঃখিত দাঁড়ান, ইন্না হইলে কি আর লিল থাকবো না? না ইন্না হলে লিল থাকবে তো। ইন্না তো, ইন্না জাস্ট কি করে, মুবতাদাটাকে পরিবর্তন করে। ও জবর দিয়ে দেয়। হ্যাঁ, জবর দিয়ে দেয়, সাবজেক্টিভ কেস থেকে অবজেক্টিভ কেস বানায় দেন, মাফাজান। এই যে দেখেন এটা আছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান। নিশ্চয় মুত্তাকিদের জন্যই রয়েছে মস্ত বড় সাফল্য। মাফাজান, এই মাফাজান এটা তো মারিফা, তাই না? না নাকিরা, নাকিরা দেখে তো পরে আসে। ও আচ্ছা। নিশ্চয় মুত্তাকিদের জন্যই মহা সাফল্য। আচ্ছা, এখানে এখানে যদি এটা আমার একটু দেখতে হবে, মাফাজান শব্দটা, এইটা আমি কনফার্ম মাফাজান শব্দটা এখানে দুইটা অর্থে আসছে, একটা হলো সফলতা আর একটা হলো মাজদার মিমি, বুঝছেন? না, মাজদার মাজদার হ্যাঁ, মাজদার মিমি হলে সফলতা আসে, আর একটা হলো জারফ অর্থে আসছে। জারফ মানে কি, সফলতার জায়গা বোঝাচ্ছে। মসজিদ, সেজদা করার জায়গা, করছেন না? মজলিস মানে বসার জায়গা, যে জায়গায় জালাসা হয়, বসে। মাফাজান সফলতার জায়গা মানে জান্নাত। এখন এটা দেখতে হবে, যদি মাফাজানটা মারিফা হয়, জান্নাত মাফাজান সফলতার জায়গা, যদি এটা সফলতার জায়গা এবং জান্নাতকে বোঝায়, যদি এটা মারিফা হয়, তাইলে কিন্তু লিল মুত্তাকিনাটা জোরের জন্য ব্যবহার হইবে, বুঝছেন? এটা মাথায় রাখবেন। আর যদি সফলতা অর্থে আসে নাকিরা, তাহলে কিন্তু এটা জোরের জন্য না, ইন্নার প্রতি জোর দেওয়া হয়েছে। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে এক মহা সাফল্য। মহা, হ্যাঁ, নাকিরা তো মহা দিয়ে অনুবাদ করতে হবে। আচ্ছা, ওয়ালা, ওয়ালাহু, লা কি, জার, হু মাজরুর। ওই প্রোনাউনের সাথে লাম আসলে এটা জবর দিয়ে আসে, জেদ দিয়ে আসে না, বুঝছেন? যার, আচ্ছা এটা ইয়াতে লিখি। ভাই ওই যে মাফাজানটা কি ডুয়েল না জমা? না, জমাও না, ডুয়েলও না। এটা মাফাজান মাজদার মিমে ভার্বাল নাউন, সফলতা, হ্যাঁ, সাফল্য আর কি। ওই এক মহা সাফল্য, এক দিয়া সিঙ্গুলার দিয়ে অনুবাদ করবেন, ঠিক আছে? এক মহা সাফল্য। আচ্ছা, যার মাজরুর, যার মাজরুর আগে আসছে, এটা মুক্তাদা। এটা মুরাক্কাবে জারি। এখন বলেন এখানে জোর আসছে, জোর হয়েছে কিনা? এখানে জোর আছে। কিভাবে বুঝছেন এখানে জোর আছে? এটা মারিফা। মাশাআল্লাহ, দেখছেন? এই জিনিসটা প্রথমে কঠিন লাগছে, এখন আস্তে আস্তে সহজ লাগতেছে না? কারণ একটা জিনিস তো অনেকবার বুঝাবো, সহজ লাগবে না কেন? তো লাহু, তার জন্যই, আল কিবরিয়াউ, বরত্ব অহংকার, মানে আল্লাহর জন্যই মহৎ বরত্ব অহংকার। ফিস সামাওয়াতি, ফিজার তো পরেই আসছে, সমস্যা নাই। এই পুরাটা হলো মাজরুর। পুরোটা কি মাজরুর। এটা হলো যার, পুরোটা হলো মাজরুর।
জার মাজরুর, এই জার মাজরুর তো পরে আসে, সমস্যা নাই, কিন্তু মুবতাদাটা মানে সবার আগে আল কিবরিয়াউ হওয়ার কথা, তারপর লাহু, তারপর ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, তো যেহেতু মুবতাদাটা পরে চলে গেছে, এটা আগে আসছে, যেটা আগে আসবে তার উপরে জোর, লাহু, তার জন্যই। আল কিবরিয়াউ, অহংকার, বড়ত্ব, আসমান ও জমিনের মধ্যে, মানে আসমান ও জমিনের মধ্যে তার জন্যই অহংকার বা বড়ত্ব রয়েছে। শেষ আয়াত, কুল হুয়ার রহমানু আমান্না বিহি, সূরা মুলকের আয়াত। বলো, হুয়ার রহমানু, তিনি রহমান, পরম করুণাময়, আমান্না বিহি, তার উপরে আমরা ঈমান এনেছি। এটা নরমাল সেন্টেন্স, এখানে কোনো জোর নাই, এখানে জোর আছে ওয়াও এবং আলাজার ই মাজরুর, এইটা তার জন্য। কি ব্যাপার এটা? এবার ঠিক আছে, তো আলাজার এটা হলো মাজরুর। আচ্ছা, তাওয়াক্কাল না, এটা হলো কি? ঠিক আছে, তাওয়াক্কাল না, দাঁড়ান আমি একটু একটা জিনিস দেখি, এটা কত নম্বর আয়াত? এটা হলো সূরা মুলকের এটা হচ্ছে সূরা মুলকের 29 নম্বর আয়াত। এটা হাফিজ ভাই, ভাই আমরা কি বের হয়ে যাব নাকি? জারিফ, কেউ তো নাই। জানি না উনি কই গেছে, দেখে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই কারোর হাফিজ ভাইয়ের নাম্বার আছে এখানে? মনে হচ্ছে কি যে হাফিজ ভাইয়ের এখানে কারেন্ট চলে গেছে, কারণ দুইটা যে ডিভাইস আছে ওখানে আমি কল দিচ্ছি না, মানে কানেক্টিং হচ্ছে না, খালি ওয়েটিং এ রয়েছে। কারোর কাছে নাম্বার থাকতে কল দিতে পারেন, আমার ফোনে টাকা নিয়ে আসলে হয়েছে না। রাত্রে আমি খাওয়া ছেড়ে দিয়েছি। তাহলে ক্লাস কি শেষ, বা না আসবে আবার? ওই হাফিজ ভাই বলেছিল ওই আয়া নাম্বার খোঁজার জন্য বের হয়ে গিয়েছিল, এখন ও আসে না। মানে দুইটা ডিভাইস যেটা আছে ওইটা আমি কল দিচ্ছিলাম, তার মানে কানেক্ট হচ্ছে না। আমার মনে হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, কারণ কল যাচ্ছে না, ওয়েটিং এই আছে শুধু। এখন কারোর কাছে যদি ওনার নাম্বার থাকে তাহলে কল দিয়ে দেখতে পারেন। আমার ফোনে তো টাকা নাই, এই জন্য আমি আচ্ছা, দেখি আমার কাছে নাম্বার আছে কিনা তাও। যে নাম্বার কি হাফিজ জানেন? প্লাস থেকে 902।
হ্যাঁ হ্যাঁ, লাস্টে 02, জি জি, এইটাই। জি, কল দিয়েছিলাম, ক্লাস শেষ করতে বলছে। ও ওনার আচ্ছা আচ্ছা, কারেন্ট চলে গেছে, আপনি যেটা ভেবেছিলেন সেটাই ঠিক, ওনার কারেন্ট চলে গেছে। জাযাকুমুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পেরেছি।